এত বড় সাহস, বলে কিনা আমি নাকি অলক্ষী, আমার মতো কোনো লক্ষ্মীশ্রী নেই। কি হয়েছে বোন? এই দেখ না, এই কাপড়টা আমার খাওয়া কাপড়। হ্যাঁ ঠিক আছে, মানছি আমার খাওয়া কাপড়, আমি কাপড়টা ছাড়িনি। তা কাচবেটাকে? তুই তো 5% গিয়ে বসে আছিস। জেঠিমা আমি তো কাচতাম, এবার কটা দিন বোনের ভর্তি হবার টাকাটা জোগাড় করে নি, তারপর তোমার যা খুশি হয় তাই আমায় করিও। আমি সব কাজ করে দেবো, তোমার কোনো কাজ করতে হবে না। এমনিতেই কিছু করবে না, তুই চিন্তা করিস না দাদা। ওনার আবার শরীর না এত কষ্ট হয়। রাখি, যাই হোক, আমি গিয়ে ঠাকুরকে ধূপটা দিয়ে আসি। মা, মনে আছে কাকিমা এভাবে সন্ধেবেলা ধূপ দেখাতো? আমার মা ধূপ দেখাতো, আর একটু মায়ের কথা বলবে। আর কি করতো আমার মা? ধূপ দেখাতো, শাকে ফু দিত। আর জেঠিমা কি করতো? মা খালি বসে বসে টিভি দেখত। হ্যাঁ তা তো বলবি, পেটে 70 তুই আমার, তুই বলবি না আমি বসে বসে টিভি দেখতাম? আমার বিরুদ্ধে তো কথা বলবি? তোর বড্ড বার বেড়েছে মিমি, আমি বলে দিলাম। আর নিজে কি করছিস? হ্যাঁ নিজে কি করছিস? পড়াশোনার নাম গন্ধ, নিজে বসে বসে টিভি দেখছিস না? এই যা এখান থেকে। সত্যিটাই তো বললাম, ভুল কি বললাম? যাই হোক, আমার বিকেলের খাবারটা দাও। হ্যাঁ জেঠিমা, মিমির বিকেলের খাবারটা দিয়ে দাও না। এই শোন, আমি তোর জন্য কোনো খাবার টাবার আজ থেকে বানাতে পারবো না। বুড়োধারী মেয়ে, নিজের খাবার নিজে বানাবি, যা। দেখলি তো দাদা, আমাকে খেতে দিল না। তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো, আমি তোর খাওয়ার ব্যবস্থা করে দেবো। কি কি খেতে দিবি? কি খেতে দেবো? আমার দোকানের খাবার। কি খাওয়াবি? কি খাওয়াবো? এগরোল খাবি? আমি কিন্তু এগরোল খুব ভালো বানাই। সত্যি? দাঁড়া, আমি বরং সবার জন্য এগরোল নিয়ে আসি। এই যে দাদা, ওই ভুলটা করিস না। কেন, কি হয়েছে? আজকে কিন্তু মঙ্গলবার, ঘরে নিরামিষ হয়। তুই কিন্তু ভুল করে ডিম মাংস ঢুকাস না ঘরে। ওমা, সকালে যে চাউমিন খেলাম ওতে পেঁয়াজ দেওয়া ছিল না। দাদাকে বলে দিয়েছিলাম আমি পেঁয়াজ যেন না দেয়। আমার সব মনে থাকে, তোমাদের কিছুই মনে থাকে না। যত দায় আমার, এই সংসারটা আমি সামলাচ্ছি। আমি না থাকলে যে কি হবে। আচ্ছা বাবা ঠাকুমা, আমি কোনো এগরোল আনবো না, ওর জন্য চাউমিনই আনছি। আমি যাবো দাদা তোর সাথে। যাবি? চল তাহলে, চল। এই মিমি, মিমি, এই রাখি, এই মিমি কোথায় গেল রে? রাখি ফাস্টফুড সেন্টারে দাদার সঙ্গে। কেন? ওই চাউমিন খাবে তাই। চাউমিন খাবে? খাওয়াচ্ছি চাউমিন। বড্ড নোলা বেড়ে গেছে ওর। আসুক আজ বাড়িতে, তারপর দেখাচ্ছি মজা। হ্যালো, কে বলছেন? চম্পা চামেলি দাস। সকালে মনে করিয়েছিলাম, আবার রাতেও মনে করাচ্ছি, কথাটা যেন মাথায় থাকে। তোমার হাতে মাত্র 66 ঘন্টা সময়। টাকাটা আমার চাই, কথাটা মাথায় রেখো। তুমি? হ্যাঁ, হঠাৎ এই ঘরে? আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই, তোমার সঙ্গে এক ঘরে থাকতে চাই।
যদি তুমি অনুমতি দাও, আর যদি অনুমতি না দিই? তাহলে এই চৌকাঠের বাইরেই অপেক্ষা করব। ঘুমোবে না? না। আচ্ছা, আমি 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 তোমার থেকে কেন আলাদা থাকবো সেটা বলতে পারো দিব্যা? তার কারণ তুমি আমার থেকে অনেক আলাদা হয়ে গেছো। তুমি এখন অন্য কারোর। দেখো, তুমি বিশ্বাস করো। প্লিজ প্লিজ শুভ, আমি দরজা খুলে শুই। তুমি যদি চৌকাঠ পেরিয়ে আসার চেষ্টা করো, তাহলে আমি দরজা বন্ধ করে শুতে বাধ্য হব। কি বলছো কি তুমি? তুমি আমার স্ত্রী, আমার অধিকার আছে তোমার কাছে যাওয়ার, তোমাকে ছোঁয়ার। না, নেই, কোনো অধিকার নেই। ভুলে যাও তুমি। না, আমি ভুলবো না। কেন এসেছো তুমি এ ঘরে? কেন এসেছো বলো? কেন এসেছো? আমি আমি আজ সারা রাত তোমার সঙ্গে কথা বলতে চাই, সবকিছু তোমার সঙ্গে শেয়ার করতে চাই। এই সমস্যা কেন শুরু হলো, কোথা থেকে শুরু হলো? দেখো দেখো আমি 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 প্রমাণ করতে চাই যে কারোর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। একজন পুরুষ আর একজন স্ত্রী একসঙ্গে কথা বললে, এক ঘরে থাকলে খারাপ সম্পর্ক হয় না। আর কোনো শিশু যদি কাউকে বাবা বলে ডাকে, তখন সেটাই তো বলছি, কেন বাবা বলে ডাকে। দেখো, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, ওই শিশুর অবস্থা বুঝতে হবে, পরিবেশটা বুঝতে হবে। সরি, এত রাতে বোঝার কিছু নেই। কাল সকালে মেয়ের স্কুল আছে, তুমি যাও এখন। তাহলে তুমি শুনবে না? না, আমি শুনবো না। কেন শুনবে না? কেন শুনবে না? আমি কি একটা পিং পং বল নাকি যে একবার এদিক থেকে ধাক্কা খাবো আর একবার ওদিক থেকে ধাক্কা খাবো? এভাবে কি বেঁচে থাকা যায়? কেন, আমরা বেঁচে আছি নাকি? হ্যাঁ, আমরা বেঁচে নেই। আমরা বেঁচে নেই। এই একই বাড়ির নিচে আমরা যে যা লাশ বয়ে বেড়াচ্ছি, আমরা বেঁচে নেই। তুমি যাও, যাও তুমি। আজ তোমার কাছে শুয়েছে। ওর ঘুম ভাঙলে যদি এসব দেখে, কষ্ট পাবে। না, কষ্ট পাবে না। ও যদি দেখে যে ওর বাবা মা একসঙ্গে আছে। আমরা তো একসাথে নেই। আমরা একসাথে নেই সভ্য। দীর্ঘদিন আমরা আলাদা। এক ছাদের নিচে থাকা মানেই একসাথে থাকা নয়। তুমি কেন বুঝতে পারছো না? বিলিভ মি যে আমি কোনো খারাপ কাজ করিনি। আসলে রিখিয়া। প্লিজ চুপ, প্লিজ। এই গভীর রাতে তুমি আমার বেডরুমে অন্য কোনো মহিলার নাম নিও না। ফর গডস সেক, তুমি এখান থেকে যাও। এটা তোমার মেয়ে না? রোজ স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে তো রোজ যাবে, কিন্তু তুমি কি করবে? স্কুলে যাওয়ার পথে যদি হারিয়ে যায় তো?